দৈনন্দিন জীবনযাপন। ছাদে এলাম। সোমবারে রাত্রেবেলায় ডিমের ঝোল আর ভাত রান্না করছি। আমার আজকের ব্লগটা রাত থেকেই শুরু করলাম। তো শুভ সন্ধ্যা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলায় তো ডাল ভাত হয়েছিল আর রাত্রেবেলায় ডিমের ঝোল ভাত। তো আজকে আর রাতে কতটুকু কি ব্লগ করব। আর দেখো এখন চারিদিকে অন্ধকার। তো আজকে খাওয়া দাওয়া সেরে আর তোমাদের সামনে আসছি না, একবারে কাল সকালে তোমাদের সামনে আসছি। তো আমার ডিমের ঝোল মোটামুটি হয়েও এসেছে। এইভাবেই আজকে রান্নাটা করলাম, যেভাবে করি প্রত্যেক দিন। তো কাল সকালে একবারে আসছি তোমাদের সামনে। গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার। আমার মঙ্গলবারে পুজো দেওয়া কমপ্লিট, স্নান সেরে রান্নাঘরে আজ শুধুই আলু পোস্ত ভাত হবে আর একটু আলু ভাজবো। কারণ যেহেতু আমরা মঙ্গলবারে জানোই, যারা রোজই বলছি নিরামিষ খাই, ভেজ খাওয়া হয়। তো সেক্ষেত্রে ভেজও বললাম আবার নিরামিষও বললাম, দুটো একসাথেই বললাম। তো আলু ভাজা আলু পোস্ত এটাই হবে। তো গোল গোল করে আলু ভাজলাম আর আলু পোস্ত করব। তো এইটাই। আর যেহেতু আমরা ভেজ খাই, এই রকমই খাওয়া হয়। রাতে দেখা যাক কী হয়। আপাতত এইটাই এখন মানে সকালকার খাবার দাবার। তো চলো আলু পোস্তটাও রান্না করে নিই, যেভাবে করি রোজকার। পোস্ত আমার বাটা হয়ে গেছে, একটু ঝোলঝোল করে করব। মুগের ডাল যেহেতু মানে করলে নষ্ট হয়ে যায়, নিয়ে গেলে হাজব্যান্ড নিয়ে গেলে ডিউটিতে নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেই জন্যেই আমি এইভাবেই রান্নাটা করছি। তো আমার আলু পোস্ত এগুলো সব রান্না হয়ে গেলে আমি এবার অন্য কাছে যাব। তার আগে রান্নাটা সেরে নিচ্ছি। দেখো আমার আলু পোস্ত মোটামুটি হয়ে এসেছে। তো বাইরে একটা ঝলমলে রোদ্দুর আর পরিবেশটা বেশ সুন্দর। তো বন্ধুরা, তোমাদের এই যে কথাটা বলার ছিল হচ্ছে, রোজ বলছি না যে ভদ্রভাবে কন্টেন্ট করি, ব্লগ করি, সেই বিষয়ে বলছি তোমাদের। তো ছাদে এলাম এখন। মানুষ তো কাউরের মাধ্যমে শেয়ার করে নিজের ভিডিও, আমি কাউকের মাধ্যমে শেয়ার করছি না বা কাউকে বলিও নি করতে। তো আমি নিজের প্রোফাইলটা নিজেই গ্রো করার জন্য এটা বলছি। আমি ভদ্রভাবে ব্লগ করি, সেটা মোটামুটি যারা অনেক দিন ধরে দেখে জেনে গেছে, মোটামুটি সবাই জেনে গেছে। আর ব্যাপারটা হচ্ছে কি বলো তো, একজন কমেন্ট করেছিল যে তাই আমি তাহলে কমেন্ট করব। তো হ্যাঁ তাই। আর এটা কথাটা বলার অর্থ হচ্ছে যে আমার প্রোফাইলটাকে প্রচার করার শর্তে। এটা অনেকে থাকে না, অন্যের প্রোফাইলে গিয়ে বলে সাপোর্ট করুন, করুন, বড় বড় যারা প্রোফাইল। আমি আজ পর্যন্ত কোনো জায়গায় গিয়ে এভাবে নিজেকে করিনি। কারণ আমি মনে করি আমি নিজের ইয়েতেই করতে আমার দরকার নেই। কারণ যে জায়গা তোমরা যারা অনেক আগে থেকে জানো, আমি মানুষের সাথে একটা যোগাযোগ রাখা ভালো। তাই বলে যে পর ভরসা, এই জিনিসটা খুবই খারাপ। আর নিজের পরিশ্রমে হয়তো একটু দেরি হচ্ছে, তাতে কি আছে, দেরি হলেও কোনো অসুবিধা নেই। আর বাইরেটা দেখো এতটা রোদ্দুর হয়েছে, ভালোই লাগছে। আর ওইখানে মনে হচ্ছে কেউ মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আসলে কেউ মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে নেই, ওটা একটা মানে কি চট টাইপের, কি সুন্দর লাগছে না লাল হলুদ কালারটা দেখতে এখান থেকে। তাই আমি ভিডিওটা করলাম। এই হচ্ছে কথা, এটা আর কিছুই না। মানে তো প্রচার করার জন্যে অনেকে বলে, অনেককে দিয়ে আমি অনেকের ভিডিও চারিদিকে শেয়ার করেছি এমন একটা টাইমে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু কাউকে বলি না। এটা প্রোফাইল থেকে বললাম আমার লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে বলি, কিন্তু অন্যর কাছে গিয়ে অন্যের প্রোফাইলে গিয়ে বলি না। আর এটা আমি ফেসবুকেও কোনো দিন করিনি, আর এটা ইউটিউবেও কোনো দিনও করিনি যে অন্যের প্রোফাইলে গিয়ে বলা, করা। আমার মনে হয় আমার মারফতই যাবে, আমি যখন করেছি সেই ক্ষেত্রে। এবার সবার যার যার ব্যাপার, সেটা বুঝে নেবে। আর এই হচ্ছে কথা।
ব্যাপারটা আমি ওই জন্য যে ক্লিয়ার করে দিলাম। অনেকে তো বোঝে না, সব কিছু যে সবাই বুঝতে পারে, সবার সেই বোধগম্য হবে সেটা কথা না। অনেকে অনেকে ভাবছে কী জন্যে হয়তো বলছি। আসলে ব্যাপারটা আমি যে ব্লগ করি সে তো জানেই, অনেকে ভদ্রভাবে করি, তবু আরেকবার প্রচার করার শর্তে এই জন্যেই বলে বুঝিয়ে দিলাম। যাদের বোধগম্য ব্যাপারটা একটু কম আছে তারা হয়তো বুঝবেন। আর এবার নিশ্চয়ই আশা করি বুঝেছেন ব্যাপারটা। আর আমার প্রতিটা কন্টেন্টে কোনো দিন আমি কোনো অভদ্র ভাষা গালাগালিও করি না, আর কোনো অভদ্র কথাবার্তা বা পোশাক আশাক এসবও করি না। সেই ক্ষেত্রে আমি বলে দিলাম কথাটা, সেই জন্যে আমি কথাগুলো বলেছিলাম আসলে। তো চলুন, আমার আজকে এখানেই কথাগুলো বলার ছিল। আর আজকের দিনটা আমার এইভাবেই মোটামুটি কাটালাম। আর আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে। আর একটু সিরিয়াস মুখ করে কেন বলছি, তখন মুখে বলেছিলাম, আওয়াজ আসছিল বলে কথাগুলো মানে পরিষ্কার শোনা যায়নি। আর মানুষের মুখটাই আসল তা কিন্তু না, মানুষের বুঝতে হবে। কারণ এখন আবার যারা সত্যি বলে না তাদের মানুষ বিশ্বাস করে না, কারণ এত মানুষ মিথ্যে বলে ফেলেছে না সোশ্যাল মিডিয়ায় একটা টাইমে। মানে আমি কারো সমালোচনা করতে চাই না, তো মানুষ সত্যি বললেও মানুষকে এখন মানতে চায় না, এই হচ্ছে কথা। তো চলুন, অনেক কথা বলে ফেলাম। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।